This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। ঘড়িতে সময় বলছে এখন সকাল 8টা, আর সকাল 8টা মানে TV9 বাংলার সময়। আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভের আপনার সঙ্গে রয়েছি আমি দীপ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মীরা, যারা আজ সকাল থেকে যে খবরগুলো নজর রাখছে ঘটনাস্থল থেকে, সেই সব খবর নিয়ে আপনাকে জানাবে একদম টাটকা আপডেট। আজ প্রথমেই কোন খবরে নজর রাখবো? আজ প্রথমেই যে খবরে নজর রাখবো, আজ সকলের নজরে উত্তরবঙ্গ। আমার সঙ্গে উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে ইনফ্যাক্ট থাকবেন প্রসেনজিৎ আমার সঙ্গে। বারাসাতের একটা খুব বড় খবর নিয়ে দীপঙ্কর থাকবেন আমার সঙ্গে। আর যে খবরে আমরা সবার আগে নজর রাখছি, উত্তরবঙ্গে আজ হাই ভোল্টেজের প্রচার। কারণ উত্তরবঙ্গে আজ রাজ্য রাজনীতির তিনজন ভিভিআইপি। উত্তরবঙ্গে আজ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সভা রয়েছে। আজ থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সভা রয়েছে। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারও সভা রয়েছে। আজ একসঙ্গে তৃণমূল বিজেপির কর্মসূচি রয়েছে আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে। আরও বিস্তারিত জানবো, প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে, সহকর্মী। প্রসেনজিৎ, আজ সকলের নজরে উত্তরবঙ্গ। সবার আগে লোকসভা ভোটের প্রথম দফা উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে, সেখানেই আজ রাজ্য রাজনীতির তিনজন টপ হেভিওয়েটের সভা। প্রসেনজিৎ। একদম, দেখো, উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ অবশ্যই বাড়ছে। তার কারণ রাজ্য রাজনীতির প্রথম তিনজন, যাদের নাম এক লহিময় করা যায়, যারা শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রত্যেকটি নাম, প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে এই মুহূর্তে উত্তরবঙ্গে। আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন দিনহাটায়, মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন আলিপুরদুয়ারে, ঠিক তেমনি আর কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি সভা করবেন কিন্তু ধূপগুড়িতে। এবং ধূপগুড়ির সভার পর তিনি পৌঁছে যাবেন ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। পৃথক সভামঞ্চ তৈরি করা হচ্ছে, সেখানে অভিষেক সহ যে তৃণমূলের নেতারা নেতৃত্ব দিল্লিতে কমিশনে গিয়েছিল ময়নাগুড়ি ঝড় বিধ্বস্ত মানুষদের ঘরবাড়ি বানিয়ে দেওয়ার দাবিকে সামনে রেখে, তারাও কিন্তু হাজির হবেন সেখানে। দাঁড়িয়ে ময়নাগুড়িতে মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল অভিযোগ তুলবে, কমিশন এক্ষেত্রে 1600 ঘরবাড়ি বানানোর অনুমতি দিল না, যদিও আসামে বিহুর উৎসবের জন্য বিভিন্ন কমিটিকে টাকা দেওয়ার ক্ষেত্রে কমিশন সম্মতি দিয়েছে, অর্থাৎ আরও একবার বাংলার প্রতি বঞ্চনা। অন্যদিকে শুভেন্দু অধিকারীও আসছেন, তিনি কিন্তু সরাসরি চলে যাবেন কুমারগ্রাম এবং নাটাবাড়িতে। ফলে সব মিলিয়ে কিন্তু উত্তপ্ত উত্তর, রাজনৈতিকভাবে উত্তাপ বাড়ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন সেদিকে নজর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো সভায় থাকছেন সেদিকে নজর থাকছেন। অন্যদিকে আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, সেই ছবি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভার প্রস্তুতির ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি TV9 বাংলায়। শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। আমরা যতটুকু যা দেখেছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। আমাদের যা আছে তাতে 50,000 মিনিমাম জনসাধারণ, 50,000-এর মতো আমাদের এখানে লোক হচ্ছে। উনি সভা থেকে যা বার্তা দিবেন সেই বার্তা শোনার জন্যই সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা এখানে আসে। উনি যা বার্তা দিবে সেই বার্তাকে পাথেয় করেই সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা এখান থেকে ফিরে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে দিলীপ ঘোষ কি কটাক্ষ করেছিলেন, শোনাই আপনাকে। ঠিক আছে, আছে নাকি আর ওনাদের দুজন মিলে লাফালাফি করছেন, কি করতে পারেন দেখা যাক, জনতা ঠিক করবে। আর এই মুহূর্তের একটা লেটেস্ট আপডেট আপনার জন্য। আজ জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা, উধমপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন নরেন্দ্র মোদী। চলতি বছর এই নিয়ে তৃতীয়বার জম্মু কাশ্মীর সফর প্রধানমন্ত্রী। বাংলার প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 10,000-এরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রথম দফার 3টি কেন্দ্রে 10,875 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। বিভিন্ন জেলা থেকে ভোটের অন্তত 3 দিন আগেই উত্তরবঙ্গের ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে যাবে রাজ্যের পুলিশ। এই মুহূর্তে আপনার জন্য যে খবর, বাংলার প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 10,000-এরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রথম দফার 3টি কেন্দ্রে 10,875 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। বিভিন্ন জেলা থেকে ভোটের অন্তত 3 দিন আগেই উত্তরবঙ্গে, যেখানে প্রথম দফার ভোট রয়েছে, সেই কেন্দ্রগুলিতে পুলিশ পৌঁছে যাবে।